যে আউটসাইডের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যেটা গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু সীসার আবরণ দেওয়া। অনেক ভাইরা আসলে বুঝতে চায় না, ওনাদেরকে বোঝানোর জন্য এই যে সীসার আবরণ দেওয়া যেই বক্সগুলো দেখবেন যে সাদা, যেই বক্সগুলো সাদা থাকবে এই বক্সের উপরে কিন্তু সীসার আবরণ দেওয়া। আর এইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি গ্যালভানিশ করা বক্স পাইপ। এটা যদি কালার ছাড়াও যদি আপনি যদি 6 মাস 7 মাস যদি ফালায় রাখেন তারপরে জং আসবে না। সেই বক্সটা দিয়ে কিন্তু আমরা স্ট্রাকচার ব্যবহার করেছি 14 গেজ মোটা, 14 গেজের বক্স পাইপ দিয়েছেন। আর এই যে ডিজাইন যে কাটিং প্লেটটা যে জাহাজের প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 5 মিলি প্লেট, 5 মিলি জাহাজের প্লেট, 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি। আর এটা সম্পূর্ণ নিচে থাকবে কিন্তু চাকা এবং বেলজিয়াম রড এবং উপরে থাকবে কিন্তু চ্যানেল। এই গেটটা সম্পূর্ণ একটা স্লাইডিং গেট, এটার মাধ্যমে চলাচল করবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে এসেছি যারা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ভাইরাল গেটগুলো তৈরি করে। শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার জয়নাল ভাইয়ের সাথে। জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে তো প্রচুর কাজ চলমান রয়েছে, কাজ চলছে। আর আপনি যে গেটটার সামনে দাঁড়িয়ে আছেন, এই গেটটা তো বিশাল একটি গেট। এটার সাইজ কিরকম এই গেটটার? এটা কিন্তু বিশাল সাইজের একটা গেট। আর এই গেটের সাইজ আছে কিন্তু পাশে আছে 12 ফিট এবং হাইটে কিন্তু আছে 8 ফিট। হাইটে 8 ফিট, জি 8 ফিট বাই 12 ফিট। জি, এটা কি দুই পাল্লার একটা গেট নাকি? না, এটা সম্পূর্ণ কিন্তু একটা স্লাইডিং গেট। এটা স্লাইডিং গেট হবে, সম্পূর্ণ একটা স্লাইডিং গেট। একদিকে ধাক্কা দিলে কিন্তু চলে যাবে, একদিকে ধাক্কা দিলে চলে যাবে। এবং এটার মধ্যে একটা পকেট পাল্লা আছে, পকেট পাল্লা আছে। জি, একটা পকেট পাল্লা। এই গেটটা কে অর্ডার করেছে জয়নাল ভাই জেনে নেই? এই গেটটা অর্ডার করেছে ফরিদপুর থেকে ইতালি প্রবাসী মোসাম্মদ হেনা আপা। আলহামদুলিল্লাহ ওনার গেটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে ওনার বাড়িতে চলে যাব আমরা। এই গেটটা ইতালি প্রবাসী এবং এখানে গেটের উপরে ইতালি ভিলা লেখা আছে। জি, উনি বলছে যে আমার এইখানে কিন্তু ইতালি ভিলা লিখে দিবেন আর এক পাশে কিন্তু কালিমা দিয়ে দিবেন। এখানে কিন্তু আমরা কিন্তু কালিমা দিয়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই পাশে কিন্তু আমরা ইতালি ভিলা দিয়ে দিয়েছি। এই যে সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে বলে রাখি যে এক সময় প্রবাসীরা এই বাংলাদেশে এয়ারপোর্টগুলোতে নানা ধরনের হেনস্থার শিকার হতো। এখন এই যে মানে স্বৈরাচার মুক্ত হয়ে যাওয়ার পরে এখন প্রবাসীরা খুবই স্বাচ্ছন্দ্য এবং খুবই আনন্দ অনুভব করছে এবং তারাই বিভিন্ন ধরনের বাড়ি গাড়ি এদেশে তৈরি করছে। এবং আগামী দিনে আমি বলে রাখি যে সাংবাদিক হিসেবে আগামী দিনে এই দেশকে গড়বে প্রবাসীরা, প্রবাসীদের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। এবং এই যে চমৎকার একটি গেট যেটি বললেন যে স্লাইডিং হবে, এই গেটটা কি কি মালামাল দিয়েছেন সেটা জানি? এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যে আউটসাইডের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যেটা গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু সীসার আবরণ দেওয়া। অনেক ভাইরা আসলে বুঝতে চায় না, ওনাদেরকে বোঝানোর জন্য এই যে সীসার আবরণ দেওয়া যেই বক্সগুলো দেখবেন যে সাদা, যেই বক্সগুলো সাদা থাকবে এই বক্সের উপরে কিন্তু সীসার আবরণ দেওয়া। আর এইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি গ্যালভানিশ করা বক্স পাইপ। এটা যদি কালার ছাড়াও যদি আপনি যদি 6 মাস 7 মাস যদি ফালায় রাখেন তারপরে জং আসবে না। সেই বক্সটা দিয়ে কিন্তু আমরা স্ট্রাকচার ব্যবহার করেছি 14 গেজ মোটা, 14 গেজের বক্স পাইপ দিয়েছেন। আর এই যে ডিজাইন যে কাটিং প্লেটটা যে জাহাজের প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 5 মিলি প্লেট, 5 মিলি জাহাজের প্লেট, 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি। আর এটা সম্পূর্ণ নিচে থাকবে কিন্তু চাকা এবং বেলজিয়াম রড এবং উপরে থাকবে কিন্তু চ্যানেল। এই গেটটা সম্পূর্ণ একটা স্লাইডিং গেট, এটার মাধ্যমে চলাচল করবে। এটা স্লাইডিং এর মাধ্যমে চলাচল করবে এবং এইটি আপনারা দিয়েছেন হচ্ছে 5 মিলি জাহাজের প্লেট, চমৎকার নকশা। এবং এটা তো কালারটা তো অন্যরকম লাগে, কারণটা কি? আসলে এই কালারটাই কিন্তু আজকের কিন্তু সবচাইতে বড় একটা আকর্ষণীয় জিনিস। এই কালারটা কিন্তু একটা ডোগো পেন্ট কালার, যেই কালারটা কিন্তু সচরাচর কিন্তু সবাই কিন্তু গেটের মধ্যে দিতে পারে না। আর এই কালারটা কিন্তু থাকে হচ্ছে গাড়ির মধ্যে, যেগুলো কিন্তু প্রাইভেট কার যে রাস্তার মধ্যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, সেই কালারটাই কিন্তু আমরা কিন্তু এই গেটের মধ্যে করে দিয়েছি। যে ডোগো পেন্টটা যদি দেখেন একটু সামনে থেকে, তাহলে পরে কিন্তু আপনাকেও সরাসরি কিন্তু আয়নার মতো দেখা যাবে এই কালারটার ভিতরে। চমৎকার একটা কালার। এবং এই যে এই মাঝখানেরটা এটা কতটুকু সাইজ দিয়েছেন? এটা কিন্তু 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি আছে, এটা 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি। এবং এইটার পেছনে তো কোনো শীট নাই, না, এর পেছনে কোনো শীট নাই, পিছনে শীট ছাড়া, জি পিছনে শীট ছাড়া। এই যে চমৎকার একটি গেট হয়েছে এবং নান্দনিক একটা নকশা।
এবং এটি একটি স্লাইডিং ডোর হচ্ছে এবং এই স্লাইডিং ডোরে এগুলোতে কয়টা চাকা থাকে? এই গেটের মধ্যে টোটালে 2টা চাকা হবে। 2টা চাকা হবে এবং উপরে কিন্তু 3টা ব্যারিং থাকবে এই গেটের মধ্যে। উপরেও ব্যারিং? জি, উপরে ব্যারিং থাকবে। তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন? এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় 5 মিলি প্লেট, 14 গেজের বক্স পাইপ, এই পিছনের শীট ছাড়া, তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট। মাত্র 1300 টাকা? মাত্র 1300 টাকা স্কয়ার ফিট। আর যদি কেউ 6 মিলি প্লেট নেয় তাই সেই ক্ষেত্রে আরো 100 টাকা প্রতি স্কয়ার ফিটে বেড়ে যাবে শীট ছাড়া। মানে শীট ছাড়া নিলে মানে 6 মিলি নিলে আর 100 টাকা, আরো 100 টাকা করে বেড়ে যাবে। আর এটা পড়েছে 1300 টাকা স্কয়ার ফিট। চমৎকার। এই গেটটা আপনি বললেন যে ফরিদপুর যাবে, ঢাকা থেকে এত দূরে যাবে, এটা পরিবহন খরচটা কার? এটা সারা বাংলাদেশে 50% ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিচ্ছি, আর 50% টাকা যেই ভাই এই গেটটা নিচ্ছে ওই ভাইকে বহন করতে হবে। যার এই গেট তাকে 50%, আপনারা 50% দিচ্ছেন। আর এই যে গেটগুলো, যে এত বড় একটা গেট আপনি বললেন চাকার উপরে বসবে, উপরে বেয়ারিং বসবে, নানা কিছু, এই জিনিসগুলো কি ফিটিং চার্জ কি আলাদা দিতে হবে নাকি? এই যে এই গেটটা, এই 12 ফিট বাই 8 ফিট একটা গেট ফিটিং করতে আমার এখান থেকে 7 থেকে 8 জন মানুষ যাবে। এই 8 জন মানুষ আমার ঢাকা থেকে ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার। আর এক কথায় শেষ, যে এই ফিটিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি। ফিটিং চার্জটাও ফ্রি। এই যে এইখানে কি ধরনের চাকা বসবে আমাদের একটু দেখাতে পারেন? এখানে কিন্তু চাকা বসবে হচ্ছে এই যে মাইল স্টিলের চাকাগুলো। এই যে এটা হচ্ছে মাইল স্টিলের, একদম অরিজিনাল মাইল স্টিলের চাকা। এটাই কিন্তু এইভাবে কিন্তু গেটের নিচে কিন্তু বসবে, আর নিচে কিন্তু বেলজিয়াম রড থাকবে। বেলজিয়াম রড থাকবে, এটা কিন্তু রেলের মতো চলাচল করবে। তো এইটা হচ্ছে মাইল স্টিলের চাকা। এটা কিসের উপরে বসবে সেটা দেখান। এটা হচ্ছে বেলজিয়াম রড। অনেক ভাইরা কিন্তু অনেক কোম্পানি কিন্তু এখানে ব্যবহার করেছে হচ্ছে পাইপ, আর এখানে কিন্তু আমরা কিন্তু সলিড কিন্তু বেলজিয়াম রড দিচ্ছি, যেটা কিন্তু ভিতরে কিন্তু কোনো ফাঁকা নেই, একদম সলিড। আর এটা কিন্তু হচ্ছে চাকা, যে এই গেটের নিচে বসবে, এইটা নিজে কিন্তু এইভাবে কিন্তু চলাচল করবে, এই গেটটা চলাচল করবে রেলের মতো। চমৎকার। এবং এই যে এই পাশে, আপনাদের এই পাশে আরো একটি গেট দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই ভাইরাল গেট। অনেকে বলে জাতীয় গেট, আবার অনেকে বলে 21 সালের গেট। হ্যাঁ, এটা কিন্তু সেই ভাইরাল গেটটা কিন্তু আমরা ছোটর মধ্যে একটা গেট কমপ্লিট করেছি। এটা কিন্তু চলে যাবে আজকে গাজীপুরে চলে যাচ্ছে, গাজীপুরে চলে যাবে। তো এইটা কত টাকা দাম পড়েছে? এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে 1100 টাকা স্কয়ার ফিট পড়বে, পিছনে শীট ছাড়া। 1100 টাকা স্কয়ার ফিট পড়বে। এবং এইখানে যে 200 করে আপনারা 200 স্কয়ার বারে যে জালি করে দেওয়া আছে, এখানে এসএস পাইপ দেওয়া আছে, চারপাশে কিন্তু ঢালাই নকশা দেওয়া আছে, এখানে স্টার দেওয়া আছে, এখানে কিন্তু বল পাইপ দেওয়া আছে। আগের মতোই সেম টু সেম করে যেই ক্যাটাগরিতে প্রয়োজন সেইভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি। এবং আমার কিন্তু আরো কিছু গেটের কাজ চলতেছে এই পাশ দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু কালারের কাজ চলতেছে। এখানে একটা গেট রয়েছে, এটা কিন্তু চলে যাবে। বাহ, এই যে গেটগুলো, এই যে এইটা 2 পাল্লার গেট, এটা কিন্তু 2 পাল্লার একটা গেট। এইখানে কিন্তু আরো একটা গেট আছে, যেটা কিন্তু কালারের কাজ চলতেছে, 2 পাল্লার একটা গেট। পিছনে কিন্তু আরো কিন্তু 5-7টা গেট আছে এই পাশে। এই পাশে কিন্তু আরো কিন্তু 3টা গেট আছে, একটা কমপ্লিট এবং 2টা কিন্তু কালার ছাড়া, কালারের কাজ চলতেছে। এবং এই পাশে কিন্তু একটা ঢালাই মেইন গেট, কিন্তু বিশাল সাইজের একটা ঢালাই মেইন গেট আছে। এই যে ঢালাই মেইন গেট, বাহ, এটাও কিন্তু কালারের কাজ চলতেছে। চমৎকার, অনেকগুলো কাজ। এবার একটু আপনার এই যারা এন্টারপ্রাইজের কিভাবে আসতে পারবে, ঠিকানাটা দর্শকদের বলে দেন। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। এবং স্ক্রিনে কিন্তু আমাদের মোবাইল এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। এবং কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বুঝেন, যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করেন, তাহলে সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই বাহ, চমৎকার। এই যে তাদের গুগল ম্যাপও আছে, গুগল ম্যাপ ধরেও আপনারা চলে আসতে পারেন। তো জয়নাল ভাই, এই যে বড় গেট, এই যে গেটটা আপনারা বললেন চাকার উপরে থাকবে, উপরে বেয়ারিং থাকবে, এই ধরনের একটা গেট কোনো বাড়িতে লাগাতে গেলে তো একটা প্রপার মাপের প্রয়োজন হয়। তো সেই মাপ নেওয়ার ব্যবস্থাটা কি? কোনো ভাই যদি আমাদেরকে যদি মাপের জন্য ডাকে, সেই ক্ষেত্রে ওনার গেটের আনুমানিক একটা সাইজ দিবে, সাইজ দিয়ে ডিজাইন চয়েস করবে, কথাবার্তা ফাইনাল করবে যে কত টাকা রেট পড়বে। সম্পূর্ণ কথা শেষ করার পরে তারপরে ওনার বাড়িতে যাব, যে ওইখানে গেলে যদি আমরা মাপের জন্য যাই, তবে ওইখান থেকে আমাদেরকে কিছু অ্যাডভান্স করে দিতে হবে। যখন আপনার মাপের নিতে যখন যাবেন, তখন সেখানে অ্যাডভান্সটা করতে হবে। অ্যাডভান্সটা আপনারা কত % অ্যাডভান্স দিলে একটা গেটের যা দাম আসবে তা ওইখান থেকে 20% টাকা অ্যাডভান্স করতে হবে। 20% দিলে আপনারা কাজ শুরু করেন। তো এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগে? এই 12 ফিট বাই 8 ফিট একটা গেট যদি হয়, তাহলে 20 থেকে 25 দিনের মতো সময় দিতে হবে। 20 থেকে 25 দিন সময় দিলে আপনারা গেটগুলো বানিয়ে দেন। সুপ্রিয় ভিউয়ার, এই যে যারা এন্টারপ্রাইজের যেই গেটগুলো তৈরি হয়, সেই গেটগুলো তারা ডেলিভারি দিয়ে দেয়। আর যেই গেটগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে নির্মাণ কাজ চলমান রয়েছে, এখানে কোনো তৈরি গেট নাই। এই গেটগুলো তৈরি হচ্ছে, একের পর এক গেটগুলো বানিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা ডেলিভারি দিয়ে থাকে।
এবং এই তাদের সাথে আপনারা যদি আপনাদের যাদের বাড়ি আছে, বাড়ি নির্মাণ করছেন, যারা গেট বানাতে চান, স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে অনেক দিন যাবৎ ব্যবসা করছে অনলাইনের মাধ্যমে, এবং তাদের অনেক সুনাম এই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তাদের কাছ থেকে চাইলে কিন্তু অত্যন্ত টেকসই, গুণগত, মানসম্পন্ন স্টিলের মালামাল দিয়ে আপনারা পণ্যগুলো বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। যাদের গেট লাগবে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।